নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমি তোমাদের মাঝে বেছে বেছে 10টি এমন এমসিকিউ নিয়ে এসেছি, আর এগুলোর অপশনগুলো আমি এত সুন্দর করে সাজিয়েছি যে এই 10টা এমসিকিউ থেকে তোমার 100টারও বেশি এমসিকিউ কভার হয়ে যাবে। তাহলে অবাক হচ্ছ তো? ভিডিওটা করো প্রথমে, তারপর তুমি নিজেই বুঝতে পারবে। বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদীর নাম কি? আমরা সকলেই জানি মেঘনা নদী। আর মেঘনা নদী থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখবো, মেঘনা নদীর পূর্ব নাম কি? বরাক। আর পদ্মা নদী থেকে আমরা মনে রাখবো, পদ্মা নদী হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী। যমুনা নদী থেকে মনে রাখবো, যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে যৌনাই। ব্রহ্মপুত্র হতে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সর্ববৃহৎ নদ বাংলাদেশের। যদি পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে বাংলাদেশের সর্ববৃহৎ নদ কোনটি, তাহলে তোমরা অবশ্যই দাগাবে ব্রহ্মপুত্র। আর যদি আসে ব্রহ্মপুত্রের প্রাচীন নাম কি, তাহলে তোমরা অবশ্যই দাগাবে লোহিত। কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়? কর্ণফুলী নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তো আমরা আরও মনে রাখবো কর্ণফুলী থেকে যে কর্ণফুলী হচ্ছে একটা খরস্রোতা নদী। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী, অবশ্যই তোমরা মনে রাখবে। আর পদ্মা নদী হতে আমরা একটা জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে পদ্মা নদী হচ্ছে আন্তর্জাতিক মানের নদী। যদি পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি, বিশ্বের উল্লেখ করলে অবশ্যই তুমি পদ্মা নদী উল্লেখ করবে। কেমন? তো মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? আমরা সকলেই জানি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদীকে। এটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, এমনকি বিএসসির যারা বায়োলজি দিবে তাদের জন্য। আমরা হালদা নদী থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে বাংলাদেশে এর উৎপত্তি হয়ে বাংলাদেশেই শেষ। গোমতী নদী থেকে মনে রাখবো, গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না, এবং গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। বোখরা নদী থেকে যেটা মনে রাখবো, গোবরা নদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী। যদি পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি, তাহলে তোমরা অবশ্যই গোবরা নদী থেকে তাকাবে। বুড়িগঙ্গা নদী হতে গুরুত্বপূর্ণ হচ্ছে, বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম হচ্ছে দোলাই। এখানে একটু কাটাকাটি করার জন্য আগে থেকেই দুঃখিত বলে নিচ্ছি। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? নিচের দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। তিস্তা নদী থেকে মনে রাখবো, তিস্তা নদীর প্রাচীন নাম হচ্ছে সিকিম। উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় কাকে? তিস্তা নদীকে। পদ্মা থেকে মনে রাখবো, পদ্মা নদীর প্রাচীন নাম হচ্ছে কৃত্তিনাশা এবং নলিনী। কলিক নদী থেকে মনে রাখবো, বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে প্রবেশ করেছে কোন নদী? কলিক নদী। বাংলাদেশে প্রবেশ করে তিস্তা নদী নীলফামারী জেলার মধ্য দিয়ে। তিস্তা নদী মূলত হচ্ছে একটা ভারতের নদী। এটা ভারতের সিকিম পর্বত থেকে এসে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। তো আমরা মনে রাখবো যে নীলফামারী জেলার মধ্য দিয়ে এটা বাংলাদেশে এসেছে। নদী যে স্থানে সাগরে পতিত হয় সেটাকে বলা হয় নদী মোহনা। নদীর উৎস বলা হয় নদীর শুরুকে। আর নদীর সমাপ্তি বলা হয় নদীর মুখকে। আর নদী সিকন্তি বলা হয় নদী ভাঙনে যারা সর্বস্ব হারিয়েছে তাদেরকে নদী সিকন্তি বলা হয়। আর চর দখল করে যারা ভোগ করে তাদেরকে নদী পয়ন্তী বলে। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? সিকিমের পর্বতমালা থেকে তিস্তা নদীর উৎপত্তি। আর সিকিমের পর্বতমালা থেকে তিস্তার সাথে সাথে করতোয়া নদীরও উৎপত্তি। আমরা লুসাই পাহাড় থেকে মনে রাখবো মেঘনা নদী ও কর্ণফুলী নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবা থেকে মনে রাখবো পদ্মা নদীর উৎপত্তি হয়েছে। আরাকান পর্বতমালা থেকে সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে। তিতাস একটি নদীর নাম। বিখ্যাত উপন্যাসটির রচয়িতাকে? বিখ্যাত উপন্যাসটির রচয়িতা হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে মনে রাখবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হচ্ছে ইচ্ছামতি। মাইকেল মধুসূদন দত্ত থেকে মনে রাখবো কপোতাক্ষ নদ। হুমায়ুন কবির থেকে মনে রাখবো নদী ও নারী। সৈয়দ অলিউল্লাহ থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কাদো নদী কাদো। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বিজয় পাহাড়। এর অপর নাম হচ্ছে তানজিং ডং, যেটার উচ্চতা হচ্ছে 1231 মিটার। কেওক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যেটার উচ্চতা হচ্ছে 1230 মিটার। চিম্বুক পাহাড়, যেটাকে পাহাড়ের রানী ও কালো পাহাড় বলা হয়।
ময়মনসিংহে বাস কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর? ময়মনসিংহে বাস হচ্ছে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর। সাঁওতাল থেকে মনে রাখবো সাঁওতালের বাস হচ্ছে রাজশাহীতে। রাখাইনরা বসবাস করে সমুদ্রের পাড়ে, মানে হচ্ছে গিয়ে পটুয়াখালী, কক্সবাজার এই অঞ্চলে। আর মণিপুরীরা বাস করে সিলেটে। তো আমরা মনে রাখবো যে বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বিখ্যাত নাচ? সেটা হচ্ছে সিলেটের বিখ্যাত নাচ। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবো, চাকমারা কোথায় বাস করে? চাকমারা বাস করে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে চাকমা সম্প্রদায়ের। তো আমরা আজকে চলে যাব আমাদের শেষ প্রশ্নে, সেটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? আমরা সকলেই জানি মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত। কক্সবাজার হিমছড়ি থেকে মনে রাখবো এটাতে শীতল পানির ঝর্ণা রয়েছে। আর সীতাকুণ্ডের চন্দ্রনাথ থেকে আমরা মনে রাখবো এখানে গরম পানির ঝর্ণা রয়েছে। আর কুয়াকাটা থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবো, কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়, আর এটা অবস্থিত পটুয়াখালীতে। আর পটুয়াখালী আমরা সকলেই জানি বরিশালে অবস্থিত। তো আজকে ছিল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল নার্সিং ভর্তি সহায়তা সকলে সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।